যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ গাছ তো ভালোই দিয়েছে। এবার যদি ঝালগুলো ভালোভাবে হয় তাহলে বেঁচে দিনাগুলো সবই হয়তো দিতে পারবানি। আল্লাহ, আল্লাহ তুমি একটু রহম করো। আল্লাহ তুমি একটু রহম করো এবার, যাতে আমি দিনাগুলো আল্লাহ শোধ করতে পারি। আল্লাহ গো, তোমাদের গাড়ি চাবি গাড়ি আর তোমার গাড়ি বন্ধু, বন্ধু কেমন অবস্থা? কি রে বন্ধু, তুই জেড নিয়ে নিলি? আরে আরে হাত দিস না, আমার নতুন বাইক দাগ লেগে যাবে। আরে আরে তুই এটা কি করছিস? তুই জানিস গাড়ির দাম কত? বন্ধু, এটা না আমার স্বপ্নের বাইক, দে না একটু চালাই। ভাত পায় না খাইতে গাড়ি চালাতে আইছে। ফ্রেন্ড সার্কেলের ভিতরে সবারই বাইক আছে, ওরই শুধু বাইক নেই। আরে ওর যে অবস্থা, ওর আর জীবনে বাইক নেই। শোন, গাড়ি তুই কিনলি কেন? না কিনলি আমাদের গাড়ির পিছনে তোরা ঘুরতে নিয়ে বেড়াতে পারবো না কি? দেখিস 2 দিনের ভিতরে তোকে থেকে ভালো বাইক কিনে দেখাবো। থাক তোরা। আব্বা, আব্বা, আব্বা। কি হয়েছে বাপ? এদিকে আসো। এতদিন ধরে আমার বাইক কেনার কথা কইছে, আমার বাইক কই? আমার সব বন্ধুদের বাইক আছে, আমার কেবল একটা বাইক নেই। আমার সব বন্ধুরা আমার খেত কই? বাবা রে, আমি হলাম দিন মজুর, এই দিন মজুরি করেই খাই। একটা বাইসাইকেল কেনার ক্ষমতা আমার নেই, তুই আবার মোটর সাইকেলের কথা কইস কি করে? কতদিন তুমি আমার জীবনে কি দিয়েছো আমি এত শত বুঝিনি। আমার বাইক লাগবেই, দরকার হলে ভিডিও বাড়ি বেশি হলেও আমার বাইক কিনে দেওয়া লাগবে। তুই যাই বলিস, আমাদের শেষ সম্বলটুক বেচে আমি তোর টাকা দিতে পারবো না। বাবা, বাবা, হে আল্লাহ, আমি 2 দিনের মধ্যে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবো? আল্লাহ, হে আল্লাহ, আমার মামারা ছেলেটা বড় দাবি করেছে। আল্লাহ গো, তুমি রহম করো। আল্লাহ, অবস্থা পশ্চিম মাঠে জমির অবস্থা ছাকা ছাকা মাতবার সাহেব, আপনি এ নিয়ে কোনো টেনশন করিবেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা রশিদ মিয়া? মাদ্রাসা, খুব বিপদে পড়ে আপনার কাছে আসলাম। আমাদের বাড়ির জমিটুক বন্দুক নিয়ে আপনি আমাদের 3 লাখ টাকা দেন, তা নাহলে আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না। দেখি তুমি কি নিয়ে আসছো দেখি। আমাদের বাড়ির জমিটুকুই সম্বল, তাছাড়া আমার আর কিছু নেই। আপনি তো সবই জানেন। মাতবার সাহেব, ভালো করে কাগজপত্র আপনি দিলেন। তো রশিদ মিয়া, তোমার যে কাগজে জমি দেখছি, এ জমিতে তো তোমার 1 লাখ টাকার বেশি তো দেওয়া যাবে না। আপনি যেভাবে হোক আমার 3 লাখ টাকার ব্যবস্থা করে দেন, নাহলে আমাদের জীবনটা হয়তো চলে যাবে না। মাদ্রাসা, আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আপনি আমার জীবনটা বাঁচান। আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই। আমি সব জায়গায় চেষ্টা করেছি, আমি শেষমেশ এই জমির দলিল দিয়ে আপনার কাছে টাকা নিতে আসলাম। সব ঠিক আছে, কিন্তু এই জমি কিনলেও তো এত টাকা বেচা বিক্রি হবে না। মাতবার সাহেব, দলিল দেখে ওর যে কোপা অবস্থা, ও জীবনও মনে হয় না যে এই জমির দলিল আর ফেরত লিবার পারবি। আপনি রেখে দেন, 1 মাসের সময় দেন, যদি না পারে জমি আপনার। বুঝছেন, সবই বুঝলাম, কিন্তু তোমার বাড়ির জমিটা নিয়ে তো আমি তো কোনো চাষবাস করতে পারবো না। তোমার একটা শর্ত দিচ্ছি, তুমি যদি রাজি থাকো তাহলে একটু চেষ্টা করে দেখতে পারলে। আপনি আমার যে শর্ত দেন আমি সেই শর্তই মেনে নেব, কিন্তু আমার টাকা লাগবেই। 1 মাসের মধ্যেই আমার টাকাটা ফেরত দিতে হবে। যদি ফেরত না দিতে পারো তাহলে তুমি এই ভিতরে আসা ছেড়ে দেবো। আমার টাকা দরকার মাদবা সাহেব, আপনি যে উপকার করতেছেন এটাই আমার জন্য মঙ্গল। তাহলে কি কও, নিয়ে নি? দিয়ে দেন।
তোমার কত লাগবে বলছিলে? আমার 3 লাখ টাকা লাগবে মাদ্রাস। এই যে এখানে সমান 3 লাখ টাকাই আছে, গুনে দেখো ঠিক আছে নাকি। আর গুণা লাগবে না মাদ্রাস। আপনি দিয়েছেন এটাই যথেষ্ট। আর এই টাকাটা পেয়ে যে আমার উপকার হলো, আমি আপনার এই ঋণ কোনোদিন ভুলতে পারি না। আরে তোমাদের সুখ দুঃখের জন্যই তো আমি, তো চিন্তা করো না, যাও মনোযোগ দিয়ে কাজ মাজ করো গা, আর সত্যটা মনে থাকে জানো। আচ্ছা আসি তাহলে মাদ্রাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধানটা ভালোই মারলাম নাকি? হ্যাঁ ছাকা ছাকা দিয়েছে। তুই এখানে, তোর জন্য আমার জীবনটাই শেষ করে দিলাম, আর তুই হেলে মেশে নেশা করতেছিস। তো কি করবো আমি? কি করবো আমি মানে? তোর জন্য আমার জীবনটাই শেষ করে দিলাম, আর তুই হেলে মেশে নেশা করতেছিস না? চলে কেন কেন? বাবার বাবার বাড়িস নেই, বাপটা বাড়িস নেই, মোটর সাইকেল। আল্লাহ কি করেছে? এ তোর বাপের কি করলি তুই? আল্লাহ এতে তো মিলে গেছে। হ্যাঁ আল্লাহ, তোর বাপ তোর জন্য করলো নাকি? তোর বাবা আজকেও তোর জন্য হলো মোটর সাইকেল কেনার জন্য টাকা ব্যবস্থা করেছে, এই দেখ সে টাকা। আল্লাহ এই দেখ, তুই তো মেরে ফেলেছিস তোর বাপে। ওরে আল্লাহ রে, কি করেছে কি? হ্যাঁ আল্লাহ, বাবা কি অবস্থা? আল্লাহ বাবা তুমি যাও বাবা, বাবা আমার ভাই লাগবে না হে যুবক, সামান্য একটি বাইকের জন্য বাবা মাকে কষ্ট দিও না। এমন হাজারো বাইক তুমি কিনতে পারবে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা কিনতে পারবে না। বাবার টাকা নয়, বাবা থাকাটাই জরুরি।